তামিলনাড়ুর রাজনীতিতে এখন সব থেকে বড় প্রশ্ন, বিজয় কি সত্যি সরকার গঠন করতে পারবেন? কারণ এই মুহূর্তের কোনো রাজনৈতিক দলই এখন সংখ্যাগরিষ্ঠতা পাননি। আর যদি সরকার গঠন করা সম্ভব না হয়, তাহলে রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন, এমনকি আবারও হতে পারে নির্বাচন। দেখুন, তামিলনাড়ু বিধানসভার মোট আসন 234টি। সরকার গঠনের জন্য দরকার 118টি আসন, কিন্তু বিজয়ের দল টিভিকে পেয়েছেন 108টি আসন। অন্যদিকে ডিএমকে পেয়েছেন 59টি আসন এবং এআইডিএমকে পেয়েছেন 47টি আসন। অর্থাৎ কোনো দলই একার শক্তিতে সরকার গঠন করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে, বিজয়ের পাশে দাঁড়াবে কে? কারণ ডিএমকে ইতিমধ্যে টিভিকে তাদের রাজনৈতিক শত্রু হিসেবে ঘোষণা করেছে। বিজেপির সঙ্গে আদর্শগত সংঘাত রয়েছে, আর এআইএডিএমকে সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজয়ের সরকার গঠনের রাস্তা এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, কারণ মাত্র 10টি আসন পেলেই টিভিকে সরকার গঠন করতে পারবে। এই পরিস্থিতিতে ছোট ছোট রাজনৈতিক দলগুলো হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ভিসিকে রয়েছে 2টি আসন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে রয়েছে 5টি আসন, আর পিএমকের হাতে রয়েছে 4টি আসন। এই ছোট দলগুলো একটু যদি সমর্থন দিয়ে দেয়, তাহলে সরকার কিন্তু ইজিলি ভাবে গঠন করতে পারে বিজয়, এবং মুখ্যমন্ত্রীর পদও কিন্তু অনেকটা খুলে যেতে পারে। তবে সমস্যা অন্য জায়গায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ছোট দলগুলো সমর্থনে সরকার গঠন করা হলেও সেই সরকার খুব বেশি স্থায়ী না হতে পারে, কারণ ভবিষ্যতে যদি ওই দলগুলো সমর্থন তুলে নেয়, তাহলে পুরো সরকার ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন বড় প্রশ্ন, বিজয় কি কোনো বড় দলের সঙ্গে জোট করবেন, নাকি তামিলনাড়ু রাজনীতিতে আর বড় এক অস্থিরতা তৈরি হচ্ছে? যাই হোক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, তামিলনাড়ুর আগামী মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের নাম এখনো সব থেকে বেশি আলোচনায় রয়েছে, যদিও সে মুখ্যমন্ত্রী হোক কিংবা ভবিষ্যতে না হোক।